পুলিশ আমাদেরকে বলছে আপনারা রাস্তার ওই পারে চলে যান। কেন 144 জারি করা আছে? আমি জিজ্ঞেস করেছি পুলিশ আধিকারিককে, ওনারা বলছেন না 144 নেই। আমাদের হিউম্যান রাইট, এটা হিউম্যান রাইট। আমরা রাস্তায় দাঁড়িয়ে কিসের জন্য আপনি আমাদের ওঠাচ্ছেন? বলুন কিসের জন্য, কিসের জন্য বলুন। বন্ধুরা দেখাচ্ছি ঘাড়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, এইখানে আমরা ঘাড়ে ধাক্কা দিয়েছে, ওই যে টুপি মাথায় ঘাড়ে ধাক্কা দিয়েছে পুলিশ। এই পুলিশ যে পুলিশ এই এখান থেকে আমাদের ক্ষমতা এইটুকুই, আমরা জলসা চাই না, আমরা বিচার চাই। এই কটা সাধারণ মানুষকে এত ভয়, খেলা হচ্ছে না, গান হচ্ছে না, দশটা সাধারণ মানুষকে এত ভয় যে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড় করাতে দিতে পারেন না আপনারা? মেয়ে দুজন যাও বাস চলে যাচ্ছে, কারণ আমরা এখানে নীরবে প্রতিবাদ, কোনো প্রতিবাদ নয়, আমরা খালি চেয়েছিলাম যে এটা প্ল্যাকার্ডটা নিয়ে দাঁড়িয়ে গেটের পাশে আমাদের সরিয়ে দিচ্ছে, বলছে মেলায় গিয়ে প্রতিবাদ করুন, মেলায় গিয়ে করুন, এখানে নয়। আমরা কারোর সাথে ঝগড়া করিনি, কারোর সাথে কাউকে ঢুকতে বাধা দেয়নি, কাউকে ঢুকতে, আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম গেটের পাশে। পুলিশ কি করলো? পুলিশ আমাদের জোর করে ধাক্কা দিয়ে এই ভ্যানে তুলে দিল। মেলায় গিয়ে কেন তুললো? এখনো বলেনি, বলেছে গাড়িতে উঠুন। কি জন্য আপনারা কি করতে এসেছিলেন? আমরা এসেছিলাম শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে, যে জলসা নয়, আমরা বিচার চাই। কি বিষয়ে বিচার? সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জানে 10টা দিনও হয়নি, দগদগে ঘা বুকের মধ্যে এখনো আমার ঘরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা জলসা করার সময়, জানার সময়